হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো ফাইনালি দেখো আমি এই ড্রেসে রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আমার 3 নাম্বার ড্রেস। এটা কিন্তু পুরোপুরি হলুদ। আর আমি হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকের দিনটার জন্য কিন্তু আরো বেশি ভালো আছি। আর হচ্ছে তোমাদেরকে আগেই জানাই যে আজকেও একটা কিন্তু ভ্লগ শুরু করছি আমরা। আর সেটা কি নিয়ে সেটা তো তোমাদেরকেই বলবো। তার আগে তোমরা আগে কমেন্ট করো যে তোমরা আমাদের ভিডিও কে কে দেখো, তারা কিন্তু কমেন্ট অবশ্যই একবার করবে। আর আজকে হচ্ছে যেটার জন্য ব্লগটা করছি, আজকে দেখো আমি সকালে স্নান টান করে মানে মাথা ভিজাইনি, শ্যাম্পু করেছিলাম কালকে। আর কালকে আমি কলকাতা থেকে এসেছি, কারণ কলকাতাতে কাজে গেছিলাম, একটা কাজ ওয়েব সিরিজের কাজে গেছিলাম। তো কলকাতা থেকে কালকে এসেছি আর 4:30 বেজে গেছে। তখন কিন্তু আমি স্নান করেছি, শ্যাম্পু করেছি। মাথার অবস্থা খুব খারাপ ছিল, শ্যাম্পু করতে হয়েছে আজকের কারণের জন্য। আর আজকে একটা জিনিস আছে তার জন্য। তো এখন সকাল সকাল স্নান টান করে রেডি হয়েছে। আমাদের বাড়িতে দুজন লোক আসবে ফটোশ্যুট করতে। তো সেই ফটোশ্যুটটা কেন কিসের জন্য সেটা তো মানে তোমরা হয়তো বুঝতেই পারছো। ওই সিরিয়াল বা হচ্ছে কোনো কাজের জন্য, মুভিতে বা কিছুতে কাজের জন্য সেটা কিন্তু অবশ্যই লাগবে। তার জন্য কিন্তু ফটোশ্যুট করতে এসে দুজন লোক। তো এখনও তারা আসেনি, হয়তো ট্রেনে আছে, চলে আসবে বলছে। ট্রেনে আসবে না তো, পরে বলছিল ট্রেনে আসবে, যাই না ঠিক। যাই হোক, যেখানে আসুক কেন ওরা চলে আসবে কিছুক্ষণ পর। আর বলছিল যে তুই এই জামা পরে এখন কোথায় গেছিলি? আমি এটা পরে এখন দোকানে গেছিলাম, মিষ্টি আনতে গেছিলাম। তো একবার আমি এটাই পড়েছি, কারণ ওদেরকে একটু মানে ওরা তো চিনবে না, যেহেতু প্রথম আসছে, তাই আমি কিন্তু ওদের একটু আনতে যাবো, তার জন্য একবারে রেডি হয়ে নিচ্ছি। আর আজকে ফটোশ্যুট করবে, একটা বিয়ের সাজে করবে। আর না, সব তখন দেখতে পাবে, তখন দেখতে পাবো। পুরোটা দেখো, এখন বলে তো তোমরা মানে আর ইন্টারেস্ট পাবে না, তার জন্য এখন বলে লাভ নেই। পুরো যখন মানে ফটোশ্যুট করবো তোমাদের শেয়ার করবো, সেগুলো সবই তোমাদেরকে দেখাবো। তো এটাই বলি যে আজকে ফটোশ্যুট হবে, তার জন্য কিন্তু ভিডিওটা করলাম। আর আমি ইন্ট্রোটা দিলাম, বুনু ধরে রয়েছে ক্যামেরাটা, ওরা স্নান হয়ে গেছে কমপ্লিট, ওরও করবে আমারও করবে, দুজনেরই করবে। তো চলো, ভিডিওটা কিন্তু অবশ্যই পুরো দেখতে হবে। তো দেখো ওরা কিন্তু অলরেডি চলে এসেছে, আর এখন কিন্তু চা করছি, ওরা কিন্তু সেট আপ করছে। আর এখন চা করছি, দুধ চা করছি, দুধ চা ব্রেক বাড়ছি, বুনুর ঢালবে এখন। তারপর কিন্তু ভাত টাত খাবে। তো দেখো চা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কে করলো চাটা? তুই? তো ফাইনালি দেখো আমি এই ড্রেসে রেডি হয়ে গেছি, মানে এটা গ্রাম্য লুকে। এই হাঁটু অবধি শাড়ি পরেছে, আর এই মানে বেনুনি করে লাল ফিতে বেঁধেছি। তো আমার ফটোশ্যুট করার লুক চলে এসছে। আর হচ্ছে মেকআপ একদম নর্মাল, হালকা মেকআপ, একটা টিপ আর কিছু নেই, পায়ের তোরা করতে বলেছে। তো এখন শ্যুট করতে যাব নিচে, মানে 5-6টা জামা পরে হবে। তো এখন নিয়ে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো চলো নিচে যাওয়া যাক। শোন, তাকালে পরে একবারে তাকিয়ে থাকবি, চোখ পিটপিট করবি না। যখন হাসতে বলবো সামান্য হাসবি, যেরকম বলবো সেরকম করবি, ঠিক আছে? পিটপিট করা, চোখ বন্ধ, পিটপিট করবি না। দেখে হ্যাঁ, এই লোকটা দাঁড়িয়ে থাকে, এই লোকটাই থাক, সেম। ঠিক আছে, বাকিটা কাজ হয়ে যাবে। তোর কি ওটা তিল আর কপালে টিপ? নেবে মনে হচ্ছে। শোন, ওই তোর কিসে প্রবলেম হচ্ছে? লাইটে প্রবলেম হচ্ছে? হ্যাঁ, লাইট প্রবলেম, চোখে লাইটে প্রবলেম হচ্ছে। লাইট বন্ধ করে দাও, এটা বন্ধ করে দাও, এটা দেখো না, এটা হ্যাঁ দেখো, দেখছো না, অতটা দরকার নেই, পুরোটা। ওই বাপ, হ্যাঁ নর্মাল দেখা, একটু হাসি দে, হালকা হাসি, হালকা হাস, আর একটু তার বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, ব্যাস 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 ব্যাস, ভালো মেয়ে, গুড গুড গুড। থাকো থাকো, হালকা দেখে দেখে বড় বড় বেরিয়ে, লুকটা মুখটা বড় বড়, একদম ঘোর মায়ের দিকে, আর একটু ব্যাস। এবার আমার দিকে, আমার দিকে তাকাও, এই দিকে তাকাও, আর একটু তাকাও, দেখুন।
এক হাত দিয়ে চুল ধর। দাঁড়া, যাও, যাও, যাও। চুলটা ধরবি, হ্যাঁ, এই ওইভাবে না, হ্যাঁ, আরেকটু নিচে হাত তোল, হ্যাঁ, আরেকটু উপরে হাত তোল, ব্যাস। সব ব্যবস্থা আছে। আর নিচে নামো, এইটা নামো নিচে, এই আমি একদম সেম নেব। ঠিক আছে এবার হাত কিভাবে ধরে, এরকম ভাবে ধরে, হ্যাঁ, হেলান দিও না। এরকম দিবি না, পিছনে বলেছি, ঠিক আছে? টাকা একটু একটু এখানে টাকা, আমার আঙুলের দিকে টাকা, একটু হাত, হালকা, একটু নিচে করো, একটু নিচে করো, আরেকটু, এই যে এই টুপিটা একটু নিচে নামা, এবার টাকা সোজা, একটু হাস, ওই সেম সেম লুক দে, দাঁড়া, কিন্তু দাঁড়া, দুদিনের দুটো নেবো, পর দুটো নেবো, দাঁড়া। দিতে পারতিস কিন্তু। এবার কালকে খেলে যাবো। একটা মেয়ে করে আসলো কোটানগর থেকে ফার্স্ট এইগুলো তুই ফার্স্টে দিস, হ্যাঁ, এবার যদি কোথাও অডিশন হয় বুঝলি? কেটে যাচ্ছে, ঠিক আছে। এই টাকাটা দেখি, কিসমিস মানে ঠিক আছে হ্যাঁ, এই করুন, ওই ওই কালারটা থাকবে তো, আরেকটা, তুই এই এই কাপড়টা তোল একটু, এটা হ্যাঁ, এই পাশেরটা পাশেরটা তোল, আরেকটু তোল, না 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 ঠিক আছে, দাঁড়া, ও দাঁড়িয়ে থাক, কোন দিকে তাকিয়েছিলি, লুক এটাই থাকবে, টাকা আমার দিকে তাকা, লুক এটাই থাকবে, ঠিক আছে, আমার চোখ নামা, আইবল নামা, টাকা আমার দিকে, এটা আসছে, এটা দাঁড়াচ্ছি, এমনি দাঁড়িয়ে দাঁড়, নর্মালি দাঁড়ানো না, দেখছি, এটা একদম ঠিক আছে এবার। এটা ছিল, আরেকটু আরেকটু কাটো, আরেকটু কাটো, আরেকটু কাটো, ঠিক আছে? হাসতে পারিস, হাস দেখি, দাঁত বার করবো না, এটা কোথায় ওকে 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 ওকে, ছবিটা কোথায় ছবিটা চুলটা ফুলি হ্যাঁ তোর কি নিজস্ব কোনো স্টাইল আছে? আছে? থাকো। একটু চলো, একটু কাছে চলো, চলো। ওটা তো নিলাম একটা, না? আঁচল নিতে গেলে পরে খুলতে হবে নাকি? একদম ঠিক আছে? হ্যাঁ, থেকে যা। একটু তাকা, থুতনিটা একটু তোল, আমার দিকে তাকা, আমার নাক বরাবর তাকা, একটু নামা মুখটা, তুই যে যা খুশি করে দাঁড়িয়ে থাক। হ্যাঁ, তো যেটা ভালো লাগে তুই সেটা কর, এখন থাকবো নিচু করে যেটা আমি জানি না, তোকে বলেছি তুই আমরা তুলে নেবো, তুই যে তোর মতো করে থাক না, একদম নিচে কুকুরের বাচ্চা আছে, এইবার তাকা আমাদের দিকে তাকা, সাইডে
ডান কাঁধে নেই চুলটা। ডান কাঁধে নেই, দাঁড়া ওইভাবে থাকবে। চিরুনিটা কই? এই কালারটা, কালার ছবিটা তুলে কালারটা দেখো আমাকে। দাও দাও পেন দাও। ঠিক আছে? হালকা হ্যাঁ। তোমাকে পাঠানো। তো গাইজ দেখো, আমরা তো ফটোশ্যুট করছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার কিন্তু এটা নিয়ে 4 নাম্বার ড্রেস। মানে প্রথমে হচ্ছে আমি শাড়ি পরেছিলাম, সবই শাড়ি পরে হয়েছে 4টে টোটাল। আরও একটা শাড়ি পরে হবে, সেটা হলুদ কালার শাড়ি, একটু লাইট কালার। তো সেটা করছি, টাইম পাচ্ছি না ওপরের সাথে। ভাবলাম চলো ওপরে যখন রেডি হতে এসেছি একটু তোমাদের সেই ভিডিওটা শেয়ার করে নিই। তো এখন রেডি হবো, তো তোমাদের সাথে সবই শেয়ার করবো, তোমরা কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। দিদি অনেকক্ষণ তোমাদের সাথে কথা বলেছে, আমি কিছুই বলতে পারিনি। তো আমি একটু আগেই ফটোশ্যুট করে আসলাম এই ড্রেসটা পরে, এখনও আমাকে তাড়াতাড়ি ডাকছে। কি বলবো আর তোমাদেরকে, আমি হচ্ছে এই লুকে এখন ফটোশ্যুট করলাম। এটা হচ্ছে আমার 3 নাম্বার ড্রেস। সো এই হেয়ারটা মেকআপ এরকম করতে বলেছে, কানের সোয়েটারের মতো একটা টপ, তার নিচে ট্রাউজার আছে। আমি হাফ খুলতে খুলতে এসেছি, কারণ আবার আমাকে একটা ড্রেস পরতে হবে। আর নিচে দিদি অলরেডি শাড়ি পরে ফটোশ্যুট করছে, আমিও ভাবলাম একটা ফটোশ্যুট করব শাড়ি পরে, দেখি কতদূর কী হয়। তো চলো, এখনও কিন্তু আমরা দুপুরের যে লাঞ্চটা সেটা করতে পারিনি। এখন 3টে না 4:30, 3টের মধ্যে, 3টে 4টে বাজে, আমি জানি না, অনেকক্ষণ ধরে ঘড়িও দেখা হয়নি। তো চলো, আমার চুল টুল এলোমেলো হয়ে গেছে, ঠিক আছে, টাটা। আবার একটু পরে আরেকটা ড্রেসে যদি আসতে পারি তোমাদের সাথে দেখাবো, নাহলে নিজেই সব কিছু এখন করবো, ওগুলো দেখাবো। দেখো, একটু আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি একটু অন্য কালারের শাড়ি পরেছিলাম, মানে হলুদই, কিন্তু ওটা একটুখানি কমলা টাইপের ছিল, কিন্তু এটা কিন্তু পুরোপুরি হলুদ। আর আমি আবার শ্যুট করে আসলাম। তো এরপর হবে একটা গ্রাউন্ড করে শ্যুট, তো সেটা হচ্ছে ব্ল্যাক কালারের, সেটার জন্য কিন্তু এখন রেডি হবো। আর এটা হয়ে গেছে, বুনুরও হয়ে গেছে। বুনু তোকে দেখিয়ে দে, আমি একটু আগে দেখালাম, এতক্ষণ সুন্দর ফটো তুলতে হচ্ছে হট ড্রেস, এরকম একটা ব্যাপার, মানে শাড়ি পরে না, আমি শাড়ি পরবো একটা, এবার হচ্ছে 1 পিস পরেছে। হ্যাঁ, তো চলো পরেরগুলো তোমার সাথে শেয়ার করবো, চলো। আমাদের ছবি তুলবি না? হ্যাঁ হ্যাঁ। এই ছেড়ে ফেলো, কেন বলতো কালো ড্রেস শুধু গ্লেজ লাল থাকবে। হ্যাঁ। হাত অন্য কিছু দাও, একটা হাত উপরেতে, ঘাড়ের উপরেতে। হ্যাঁ, এরকম ভাবে দে। আরে হ্যাঁ, চাপ হাতটা চাপ। চাপতে পারছি না তো। কালকে তো আমাদেরকে ফটোশ্যুট করতে এসেছিল, তোমরা জানোই। আর হচ্ছে কালকে আমি আর আমার দিদি মিলে ফটোশ্যুটটা করেছিলাম। 2জন লোক এসেছিল, একজন হচ্ছে ক্যামেরাম্যান আর একজন ঠিকঠাক করে দেবে এরকম টাইপের একটা লোক। তো আমরা হচ্ছে, আমি সব পরেছিলাম ওয়েস্টার্ন ড্রেস, একটা শুধুমাত্র শাড়ি, আর আমার দিদি পরেছিল হচ্ছে সবকটা, মানে 5টা শাড়ি, ওয়েস্টার্ন ড্রেস পরেছিল একটা, আর একটা লং। তো আমার হচ্ছে 2টো জিন্সে মনে হয় ফটোশ্যুট হয়েছিল, আর একটা স্কার্টে, আর একটা শাড়ি, আর কি জানি ওরটাই বেশি ওয়ান পিস হ্যাঁ, 1 পিস হয়েছিল। তো শাড়িতে আমাকে বলেছিল যে শাড়িতে অতটা ভালো লাগছে না, তাই জন্য আমাকে এই ড্রেসগুলো পরতে বলেছিল। তো জানি না, ফটোশ্যুটের ফটোগুলো বলেছে কয়েকদিন পরে পাঠাবে এডিট করে, আর ওদের কাছে থাকবে ফটোগুলো, হয়তো আমি জানি না কী হবে, তারপরে দেখি কী করা যায়। তো চলো, আজকের মতো এইটুকুই, টাটা সবাইকে।